করে মৃত জমিনটাকে জীবিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এটার মধ্যে রয়েছে আমি আল্লাহর নিদর্শন, লিকাউমিন ইয়াসমাউন, যে কওম যে জাতি ইয়াসমাউন শুনে শুনে শ্রবণকারী, ওই জাতিদের জন্য আমি আল্লাহর কাছে এগুলো নিদর্শন। ও বান্দা বান্দারে, মসজিদে আজান হয়, কিছু বান্দা আজানের আওয়াজ শুনে, আওয়াজ শোনার সাথে সাথে চাষটল ছেড়ে দেয়, দোকান ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়, আল্লাহর দিকে দৌড়ায়। আর কত বান্দা আজান হয় এরপরেও টিভির ভিতরে নাটক দেখে, আছে না নাই? আরে সত্যটা বলেন না, করেন তো দেখি তো, আমি মাঝে মধ্যে আমার চোখে পড়ে না, দেখি তো, করেন তো শিকার আসেন, তাও তো আল্লাহ বলবো যে গুনাহ করার পরে আমার বান্দা শিকার যখন আইসে এর মাফ করে দে। কথা ঠিক নেই? তো আপনি যখন ভুল করবেন, ভুল করে স্বীকার করবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। ভুল করার পরে যখন আপনি আরও ঘাউরামি করবেন, তখন শাস্তি ডাবল হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ কয় ওই সমস্ত বান্দা যারা শ্রবণকারী, মানে শুনে যারা, তাদের জন্য আমি এগুলো নিদর্শন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা, তোমাদের গবাদি পশু যেইগুলো তোমরা পালন করো, লালন করো, ওই পশুদের মধ্যে তা তোমাদের জন্য রয়েছে নিদর্শন। কেমন নিদর্শন? আমার আল্লাহ কয় নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামাল। আমার আল্লাহ কয় রে বান্দা, তোমাদের গৃহপালিত পশু, তোমরা তোমাদের গাভীর দিকে তাকায়া দেখো। আমার আল্লাহ কয় তোমাদের গাভী মিম্বাইনি ফারসি ওয়া দামান, ওই গাভীর পেটের ভিতরে থাকে গোবর, ওই গাভীর পেটের ভিতরে থাকে গোবর, ওয়াদামিন ওয়াদামামিল্লামা, আমার আল্লাহ কয় ওইটার ভিতরে থাকে রক্ত। এই গাভীর পেটের ভিতরে রক্ত আর গোবরের ভিতর দিয়ে আমার আল্লাহ কয় আমি ওয়াদামিল্লামাল খালিসান সাইগাল লিশারিবিন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা সুস্বাদু সুন্দর খাবার বানায়া দেয়, যে খাবারটার নাম হইল দুধ। কথা কয় না? ঠিক নেই? গাভীর যতবার গাভীর দহন করছেন, গাভীর দহন করার পরে কি এই দুধের বদলে গোবর পাইছেন, রক্ত পাইছেন? আমার আল্লাহ কয় ও বান্দা, একবার কি চিন্তা করবি না, একবার কি তাকায় দেখবি না, ওই গাভীর পেটের ভিতরে গোবরে ভরা, তার শরীরের মধ্যে রক্তে ভরা, আমি আল্লাহ এটার ভিতর থেকে তোর জন্য সুস্বাদু খাবার দুধ বের করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও কি বান্দা আমি আল্লাহর কুদরত তোর চোখে পড়ে না, আমি আল্লাহর নিদর্শন তোর চোখে পড়ে না? এরপরও কি বান্দা তুই আমার দিকে ছুটে আসবি না? কে তোরে ধোঁকা দিল? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষের দল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব থেকে তোমারে কে দূরে সরাইলো, তোমার প্রতিপালক থেকে তোমারে কে দূরে সরাইলো? কি ধোঁকা তোমারে দিল? কে ধোঁকা দিল? কে ধোঁকা দিয়া তোমার রব থেকে তোমারে দূরে সরাইয়া দিল? বান্দারে রব থেকে যত দূরে যাইবা, তত তোমার উপরে আযাব গজব বিপদ আসবে। যত রবের নিকটে থাকবা, তত তোমার আল্লাহর রহমত থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আল্লাযী, যিনি খলাকাকা, সৃষ্টি করেছেন, তোমার এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমার চেহারা সুন্দর দিয়েছেন। আল্লাহ কই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কই আমি আল্লাহ তোমারে এত সুন্দর দিয়েছি,
এত সুন্দর করে বানাইছে রে বান্দা, তোমার থেকে সুন্দর কোন জাতি আমি আল্লাহ বানাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন পাখি দেখে বলে পাখিটা বড় সুন্দর, টিয়াটা বড় সুন্দর, ময়নাটা বড় সুন্দর, ওই টিয়া ময়না দেখে বলে বান্দারে, ও আল্লাহর বান্দা তুমি আমারে সুন্দর কো। আমার সুন্দরের পিছনে কোরআনের কোনো আয়াত নাই, এভিডেন্স নাই, দলিল নাই, কিন্তু তুমি সুন্দর এটার কথা কোরআনে আছে, আমার আল্লাহ বইলা দিছে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ, শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ, শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ। ও আল্লাহর বান্দা জবানটা খুইলা বড় করে বলেন আল্লাহু আকবার। ময়না টিয়া ডেকে বলে রে আল্লাহর বান্দা তুমি সুন্দর, এটার পিছনে দলিল আছে, আল্লাহর কোরআনের আয়াত আছে। আমি সুন্দর এটার পিছনে দলিল নাই, আয়াত নাই। ও আল্লাহর বান্দা মানুষের আমার আল্লাহ সৌন্দর্য দিয়েছে, এর উপরে কাপড় লাগাইলে আরো সুন্দর লাগে। কথা কোন ঠিক কিনা? টুপি লাগাইলে সুন্দর লাগে, জামা পরলে সুন্দর লাগে, পাঞ্জাবি পরলে সুন্দর লাগে, শেরওয়ানি পরলে সুন্দর লাগে। এখন আপনি দেখেন সৃষ্টি জগতের অন্য প্রাণীর দিকে তাকায়া দেখেন, আপনি যদি একটা বিড়ালকে ধইরা একটা ব্লাউজ পরাই দেন সুন্দর লাগবো? কথা কয় না, সুন্দর লাগবো? কুত্তারা যদি প্যান্ট পরাই দেন সুন্দর লাগবো? লাগবো না। যদি প্যান্ট আপনি আপনার বাচ্চাদের পরান, মানুষের পরান, সুন্দর লাগবে। যা কিছু করবেন সুন্দর লাগবে। আল্লাহ কই বান্দারে এই সব সৌন্দর্য শুধু তোর জন্য, সৃষ্টি জগতের আর কারো জন্য না। রে বান্দা এত কিছু আমি আল্লাহ দিলাম, মসজিদে আমার নামের ডাক হয়, তুই যাস না, ফিরে যাস, ফিরে যাস, দূরে যাস। ও বান্দা, বান্দারে একদিন কিন্তু আমার কাছে আসবি, ওই দিন কিন্তু আমি তোরে ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমার আল্লাহ একটা একটা করে যদি বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে। আমার আল্লাহ কই বান্দা, ও বান্দা তুমি তাকায়া দেখো না তোমার ঘরের পাশে। আল্লাহ কই ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আমি কি করলাম, কি করলাম? ওই মধু চাকের মধ্যে, মধু রানীর মধ্যে আমি ওহি করে দিলাম, জানায়া দিলাম। ও আওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহর তরফ থেকে ইঙ্গিত করা হইল। নাহলি মানে ওই পোকার কথা বলা হয়েছে যেটাকে মধু পোকা হিসাবে সবাই চেনে। আমার আল্লাহকে আমি তার কাছে ওহি নাজিল করলাম। ওহি বলতে আমি তাকে নির্দেশ দিলাম, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, তুমি পাহাড়ের পাদদেশে বাসা বানাও, অমিনাস শাজারি গাছের উপরে বাসা বানাও, অমিম্মা ইয়ারসুন বুয়ুতান, তোমরা মানুষের বাসা বাড়ির পাশে পাশে তোমরা বাসা বানাও, অর্থাৎ বিল্ডিং এর সাইডে মাসার মধ্যে তুমি কি করো, বাসা বাঁধো। অমিম্মা ইয়ারসুন, যাতে আমার বান্দারা দেখতে পায়, দেখলে কি করবে, ওই মধুগুলো আমার বান্দারা সংগ্রহ করবে, সংগ্রহ করার পরে আমার বান্দারা খাবে। এই জন্য আমার আল্লাহ বলেন সুম্মা কুলি, অতঃপর আমি তাদেরকে নির্দেশ দিলাম তোমরা খাও, মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, চতুর্দিক থেকে গাছগাছলা থেকে সব কিছু থেকে তোমরা খাও। ইখরুজু মিন বুতুনিহা, এরপরে তার ভিতর থেকে আমার আল্লাহ বের করে শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য একটা ঔষধ। সে